মামা আজকে আম পাড়তে গিয়ে অনেক আম পড়ে নরম হয়ে গেছে, ওই আমগুলো কি ফেলে দেবো? না না, ওই আমগুলো ফেলতে হবে না, ওইগুলো আমাকে দাও, আমি ওগুলো দিয়ে কিছু একটা বানাবো। এই নরম আমগুলো দিয়ে আবার কি বানাবো? দাঁড়াও, আগে বানাই তারপর দেখবে। প্রথমে এই আমগুলোকে ভালো করে ধুয়ে নিলাম, তারপর ছুরির সাহায্যে মাথার কাজগুলো কেটে বাদ দিয়ে এগুলোকে ছাড়িয়ে নিয়ে হাতের সাহায্যে আমের শাঁসগুলোকে ভালো করে বার করে নিলাম। আর যেহেতু অনেক উঁচু থেকে আমগুলো পড়েছে তার জন্য আমগুলো একটু নরম হয়ে গেছে। তারপর একটি ছাঁকনির সাহায্যে আমের ওই শাঁসটাকে ভালো করে ছেঁকে পরিষ্কার করে নিতে হবে। ছোটবেলায় দেখতাম আমার ঠাকুমারা এইভাবেই আমগুলো ফেলে না দিয়ে আমসত্ত্ব বানিয়ে অনেক দিনের জন্য রেখে দিত। তারপর একটি থালাতে তেল ব্রাশ করে রোদেতে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে, যাতে থালাটি হালকা একটু গরম হয়ে যায়। তারই মধ্যে গ্যাসের ওপরে একটি প্যান বসিয়ে আমের শাঁসটি ভালো করে একটু জাল দিয়ে নিতে হবে। তারপর কিছুক্ষণ নাড়াচাড়ার পর একটু চিনি, একটু লেবুর রস আর একটু বিট লবণ দিয়ে ভালো করে শাঁসটাকে ফুটিয়ে নিতে হবে। তারপর নাড়াচাড়া করতে করতে যখন ঘন হয়ে যাবে তখন একটু ঠান্ডা করে নিতে হবে। তারপর গরম হয়ে যাওয়া থালাটিতে ওই মিশ্রণটি ভালো করে ঢেলে দিতে হবে। থালাটি ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে মিশ্রণটি সমানভাবে চারিদিকটায় থাকে। 2 দিন ভালো করে রোদে দিয়ে নিতে হবে। এদিকে আমার বানানো আমসত্ত্বটা কিন্তু শুকনো হয়ে গেছে। আর আমসত্ত্বগুলো কি সুন্দর পিস পিস হয়ে যাচ্ছে, একবার দেখুন। আপনারা চাইলে আপনাদের মতো শেপ দিয়ে নেবেন। এই আমসত্ত্বটা চাইলে আপনারা 1 বছরের জন্য কাঁচের বয়ামে সংরক্ষণ করে রাখতে পারেন। বাবু, টেস্ট করে দেখো। না, আমি বাবা খাবো না। নরম আম দিয়ে বানিয়ে তুমি দুষ্টু দিদিকে দিয়ে টেস্ট করাও।